কপাল যদি পুড়ে যায়, হাফিজুর রহমানের বাবারও শক্তি নাই, স্বয়ং রসুলের বয়ানও কালেমা কপালে আসবে না, ওর কপালে হেদায়াত নাই। আর কপাল যদি খুলিয়া যায়, নবীজিরে জবাই করতে এসেও কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কি? কপাল। আজরাইলের হাতে ধরা দিতে চাই না। ও আল্লাহ, তোমারে নিয়ে গেলে আমার কবর হবে জান্নাত, আর তোমারে ছাড়া যদি আমি একা আজরাইলের হাতে ধরা পড়িয়া যাই, ওই অন্ধকার কবর হবে আমার জন্য জাহান্নামের আগুনের গর্ত। দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না, তারে ছাড়া জান্নাতে দিয়ে যাব না। আল্লাহ বলে চেষ্টা কর, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে চেষ্টা করে আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেয়। আরে বান্দা, তুমি দৌড়াইতে থাকো, তোমার কাজ হলো চেষ্টা করা। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো। দাম তুমি ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না। এর একটা বাচ্চা যখন দেখবা মা 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 বলিয়া ডাক দেয়, বাচ্চার দিকে কিন্তু মায়ের খেয়াল আছে, মা অন্য রুমে কাজ করে, কিন্তু বাচ্চার দিকে নজর আছে, ফাঁকে ফাঁকে তাকায়। হঠাৎ কইরা বাচ্চার মায়া বাড়তেছে, আম্মু কইয়া ডাক দিছে, আম্মা জান ডাক শুনিয়াও জবাব দেয় না। দেখে আবার ডাকছে মা, মা জবাব দেয় না। যত ডাকে মা জবাব না দিয়া কেন দেয় না? দুশ্মনী? না না, বাচ্চা যতবার মা মা বলে ডাকবে, মায়ের অন্তরে মজা লাগে। মা চায় আরো ডাক, আমি আরো মজা নেই, আরো ডাক, আমি আরো মজা নেই। যখন বাচ্চা একটু ডাইকা ডাইকা না পায়, তখন কান্না শুরু করে। মায়ের অন্তরে মায়া আরো বাড়তে থাকে। বাচ্চা কান্না করে আর আম্মু কইয়া ডাকে। এক পর্যায়ে বাচ্চা মাটিতে যখন গড়াগড়ি খায়, তখন মায়ের মোহাব্বতের অন্তরে এমন জোশ, মা তখন কাজ ফালাইয়া বাচ্চারে গিয়া কোলের মধ্যে নিয়ে চুমা খায় আর বলে, বাবা কাঁদিও না, আমি তো তোর কাছেই আছি, এত কেন তুই পেরেশান হয়ে গেছো? ওরে আমার মাওলার তালাশে যারা আসে, ওরা টাকার দিয়ে তাকায় না, বাড়ির দিয়ে তাকায় না, ওরা যেদিকেই তাকায় আমার মাওলারে ডাকে। ডাকতে থাকে আমার আল্লাহ, জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ মুহাব্বত বাড়ায়, বান্দা ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না। এক সময় ডাকতে 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 যত ডাকবা তত আল্লাহর মায়া বেড়ে যাবে। আমার মাওলার নাম ডাকো, আমার মাওলার মায়া তোমার উপরে চলে আসবে। এক সময় যখন তুমি ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে যাবা, এমন এক পর্যায়ে চলে আসবে, দেখবা নাকে আমার মাওলার কুদরতের ঘেরান আসতে থাকবে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। ও আমার ভোলার যুবক বাবারা, ওরে আমিও মানুষ, তুমিও মানুষ, তবে সবাই কিন্তু প্রিয় মানুষ না রে বাবা। আল্লাহর কাছে প্রিয় মানুষ হও, আল্লাহকে চিনো, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে, তারপরও নামাজ ছাড়ে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার কপালে কার বরদোয়া লাগাইলা? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? বিবেকটারে জিজ্ঞাসা করো না, তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, নামাজি অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমাকে তো আমি বলি নাই আমার মতো পাঁচকল্লি মাথায় দাও, আমি তো বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও। যদি কওমিতে না যাও জাহান্নামে যাইবা, বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আমি একবারও বলি নাই তাবলীগের লাইনে না গেলে জাহান্নামী। আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই যদি তুমি পীরের কাছে না যাও তুমি জাহান্নামী।
বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার মতো কত বান্দারা জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে, পর্দা করে, দাড়িওয়ালা, বলো বাবা তুমি কেন পারবা না? তুমি ডাক্তার হও বাধা নাই, তবে বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও বাধা নাই, বেয়াদব হইও না। মা বাবার বরদোয়া নিও না, বেয়াদবি করিয়া শিক্ষকের বরদোয়া নিও না, বেয়াদবি করিয়া উলামায়ে কেরামের বরদোয়া নিও না। বরং দিলটা তৈরি করিয়া মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও। ডাক্তার হলো তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদের যত কথা শুনাই না কেন, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে সন্তান, ফল ভালো, সন্তান ভালো, মায়ের কারণেই ভালো হবে। এরে আম্মা জান, এই কারণেই যত দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে, মায়ের অবদানের কারণে। এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। নবীদের মায়ের মতো আপনারা দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে এতটাই আপন করে নিয়েছেন। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না 5 বেলার নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করবেন? স্বামী দিনরাত কষ্ট করে দোয়া করতেন, আল্লাহ স্বামীর হায়াত বাড়াও, রুজিতে বরকত দাও। বাসায় আসলে নামাজের বয়ান করতেন, বুঝাইতেন, আর বলতেন, স্বামী আমার, মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি। জীবনের একটা দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না। যদি বুঝাইতেন স্বামীকে, জীবনে হারাম মাল ঘরে আনতো না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা, কত বোন এখন এই অঞ্চলে আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা কেন পারবেন না? বোনেরা কেন পারবেন না? ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি এত টাকা ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া এক পর্যায়ে ফেরাউন বুঝাইয়াও পারে না, আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়া বলে, আমাকে শুলিবিদ্ধ করো, মেরে ফেলো, কোনো দুঃখ নাই, তবে আমি আমার মাওলাকে ছাড়তে পারবো না। আমি আমার আল্লাহকে নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিব। ফেরাউন যখন ফাঁসির মঞ্চ সাজাইলো, আসিয়াকে শুলিবিদ্ধ করে মেরে ফেলবে। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হে মালিক, এত বড় বেঈমানের ঘরে টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব নাই, আমার খানা দেয় নাই, ঘুমের জায়গা দেয় নাই, এরপর আমি তোমাকে ছাড়ি নাই রে আল্লাহ। হঠাৎ করে দেখে আসিয়া পার্শ্বে দিয়া মুসা নবী হেঁটে যায়, ডাক দিয়া কয়, নবী মুসা, আমার অবস্থা দেখছেন নি? বলে, হ্যাঁ। আমার তো এখন ফাঁসি হয়ে যাবে। কয়, শুনছি। বলেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? আপনি তো আল্লাহর সাথে কথা বলে আসছেন। মুসা নবী বলেন, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে এখনো বড় খুশি। আসিয়া এই কথা শুই না চোখের পানি সারিয়া আসমানের দিকে তাকা একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ডাক দিয়া কয়, ও আমার রব, খোদায়ার মালিক, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকা ঘুমের জায়গা পাইলাম না, খানাও আমাকে দিল না, আমারে কষ্ট দিতে দিতে আমারে শেষের দিকে নিয়ে আসছে। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে কিছুই পাইলাম না, তবে আমি চাই তোমার পার্শ্বে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। জান্নাতে তোমার পাশে একটা ঘর আমারে বানায়া দাও। আসিয়া এই কান্না করে আসমানে তাকাইয়া হঠাৎ করে হাসতেছে। ফেরাউন বলে, বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, তুমি দেখবা না রে ফেরাউন, তোমার কলব নষ্ট। আমি ঈমানের পাওয়ার দিয়া তাকাইয়া দেখতেছি
আমার মাওলা আমার দোয়া কবুল করেছেন। ওরে তুমি আমার এই ঘুমের জায়গা দাও না, খানা দাও নাই। আমি তাকায় দেখি ওই জান্নাতের ঘর, ওই ছবি আমি দেখতেছি, আর আসমানে লক্ষ লক্ষ ফেরেশতা আমারে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়া দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব, আর এই দুনিয়ায় থাকতে মনে চায় না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নাও।